প্রতিষ্ঠার পর থেকে দুদশকেও বিশ্ববিদ্যালয় হিসেবে সুনাম কুড়ানোর ভাগ্য হল না জাতীয় বিশ্ববিদ্যালয়ের। ন্যাক্কারজনক রাজনীতির চর্চায় সোজা পথে হাঁটতে যেন ভুলে গেছে 2300 কলেজের 10 লাখ উচ্চশিক্ষার্থীর ভাগ্য নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠানটি। নানা অনিয়মের অভিযোগে ভাবমূর্তি রক্ষায় ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়টির উপর ত্যক্ত বিরক্ত খোদ শিক্ষামন্ত্রী। এটা দীর্ঘদিন ধরে এমন একটা অবস্থা, দুর্নীতি, কেলেঙ্কারি ইত্যাদি। 1200 লোক নিয়োগ দেওয়া হয়েছে অহেতুক শুধুমাত্র দলাদলি করবার জন্য। তাদের কি পথ তারা জানে না, যার জন্য আমরা এখানে একটা বড় ধরনের ইনকোয়ারি করছি। আমরা সেই রিপোর্টটা বের করে নিয়ে আসছি, তার পরিপ্রেক্ষিতে আমরা স্টেপস নিচ্ছি। কলেজ অধিভুক্তি এবং শিক্ষার্থী সংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় এটি, কিন্তু অনিয়মিত পরীক্ষা, সেশন জট, সনদ বিক্রি ও কলেজ অধিভুক্তি নিয়ে বাণিজ্য এবং সর্বোপরি শিক্ষার নিম্নমানে নাখোশ শিক্ষা মন্ত্রণালয়। আমরা ডিসেন্ট্রালাইজ করে দিব। আরো ধরেন 6টা 7টা জায়গায় সেখানকার আওতার যে কলেজগুলো থাকে মনিটর করা, ইন্সপেক্টর করা, তা পরীক্ষা নেওয়া, দেখাশোনা করা। উচ্চশিক্ষা পরিচালনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় অসন্তুষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস খুব গৌরব উজ্জ্বল নয়। রাজনীতি, দলীয়করণ, একসঙ্গে অনেক নিয়োগ দেওয়া, ভুয়া অ্যাডভার্টাইজমেন্ট, 5টি বা 7টি ডিভিশনাল হেডকোয়ার্টার থাকবে যেখানে একজন করে প্রভাইস চ্যান্সেলর থাকবেন, তারা ক্লোজলি ওভারসি করবে সে এলাকার কলেজগুলোকে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাংবাদিক প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি তুলতে বাধা দেয় প্রশাসনের আশীর্বাদ পুষ্টরা। এইটাই ধাপে ধাপে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির পর্যায়ে এতটাই নিচে নেমেছে যে টেন্ডারকারীদের সাথে সমঝোতা না হওয়ায় প্রায় অর্ধ কোটি টাকার ঝুট কাগজ পৌঁছতে বসেছে ভাগাড়ে। বিশ্ববিদ্যালয়ের এসব দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলেননি উপাচার্য। একই বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে ভর্ৎসনা করেন উপাচার্য। যখন তখন ফোন করে বিরক্ত না করারও হুঁশিয়ারি দেন তিনি। অনিয়ম, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক স্বেচ্ছাচার আর রাজনীতিকীকরণের অভিযোগে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজ সংখ্যা প্রায় 2500। প্রতিষ্ঠার পর থেকে একটি মাত্র কেন্দ্র থেকে বিশাল পরিসরে উচ্চশিক্ষার সঠিক পরিচালনার দায়িত্ব আদৌ কি পালন করতে পেরেছে এই বিশ্ববিদ্যালয়টি? এমন প্রশ্ন তুলে শিক্ষাবিদরা মনে করেন সময় এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণের। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, গাজীপুর।